রফতানিতে নগদ সহায়তার ২,৫০০ কোটি টাকা ছাড় করল সরকার। ব্যবসায়ীরা বলছেন ঈদের আগে তৈরি হওয়া আর্থিক চাপ লাঘব হবে, তবে তাদের দাবি সরকারের কাছে প্রায় ২,০০০ কোটি টাকা আটকা। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। এপ্রিল মাসে বড় চমক দেখিয়েছে রপ্তানি খাত। পণ্য রপ্তানি করে আয় হয়েছে প্রায় $৪০০ কোটি উপরে। যদিও ক্রয়াদেশ কমে যাওয়া, ইউরোপের বাজারে তীব্র প্রতিযোগিতা ও পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় পোশাক খাত নানা চ্যালেঞ্জে রয়েছে। বাস্তবতা যখন কঠিন, এর মধ্যেই আসছে কুরবানির ঈদ। শ্রমিকের বেতন বোনাসের বাড়তি চাপে কারখানা মালিকরা। তবে বড় এই আর্থিক চাপে কিছুটা স্বস্তি নামলো, কারণ নগদ সহায়তার ২,৫০০ কোটি টাকা ছাড় করলো সরকার। আমাদের যে নগদ সহায়তার যে পেন্ডিং যে টাকাটা আছে সেটা প্রায় ৪,৫০০ কোটি টাকার মতো। তো সেখান থেকে ইতিমধ্যেই আমাদেরকে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যেটা অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে যাবে। গত ঈদে উদ্যোক্তারা স্বস্তি পান, কারণ সরকার ১ মাসের বেতন ঋণ হিসেবে দেয় কারখানা মালিকদের। তবে এই ঈদে সে উদ্যোগ এখনও নেই। তাই নগদ সহায়তাটা শিল্প কারখানাগুলোর তারল্য সংকট কিছুটা কাটাবে বলছেন ব্যবসায়ী নেতারা। আমরা আরও কিছু চেষ্টা করছি যে আরও কিছু নগদ সহায়তার টাকা স্পেশালি আনা যায় কিনা এসএমই ফ্যাক্টরিগুলোর জন্য এবং অন্যান্য ফ্যাক্টরিগুলোর জন্য, সেটাও আমরা চেষ্টা করছি। আমরা এত প্রবলেম পড়ছিল এই লাস্ট গভর্নমেন্টের এই ডিসিশনগুলো, সেক্ষেত্রে আমি বলবো যদি এটাকে ৫% করে আমরা খুবই খুশি হব। এটা ১২৫% ছিল। সূত্রগুলো বলছে অর্থ মন্ত্রণালয় তহবিল ছাড় করে চিঠি ইস্যু করেছে। তবে কারখানাগুলো ব্যাংক থেকে টাকা পেতে হয়তো কয়েকদিন লাগবে, কিন্তু আগামী সপ্তাহে পুরো প্রক্রিয়া শেষ হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।